যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহর এবং সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের একটি তেল শোধনাগারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দুপক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় খোলা মাঠে ঈদের জামাত আয়োজনের নিষেধাজ্ঞা দেয় উপসাগরীয় দেশগুলো। যাযাবর মিন্টু জানাচ্ছেন। ইরান যুদ্ধের ২১তম দিনেও হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে দুপক্ষ। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে শুক্রবার হামলা চালিয়েছে যৌথ বাহিনী। হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইমি নিহত হয়েছেন। আইআরজিসির পক্ষ থেকে নাইমি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জবাবে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের একটি তেল শোধনাগারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একদিন আগে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারেও হামলা চালায় আইআরজিসি। ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন F-35 যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছে তারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুরোধ মেনে ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা স্থগিত রাখা হবে। তবে তিনি দাবি করেন, যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা তার নেই। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় উপসাগরের দেশগুলোতে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। যাযাবর মিন্টু, চ্যানেল আই।